দেখো। শুভ সকাল সবাই, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি শিবানী, আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার ঠান্ডা লেগে গেছে, দিনে 3-4 বার চান করে করে না ঠান্ডা লেগে গেছে। দেখো চোখ মুখগুলো ফুলে গেছে। আর আমার এরকম অবস্থা কেন? সকাল থেকে ভাবছি ঘরটা ঝাড়বা, ঝেড়ে উঠতে পারছি না। ছেলের কথা বলতে পারছি না, গলা আটকে যাচ্ছে। ছেলের আজকে পড়া আছে, তো ছেলে খাচ্ছে জলমুড়ি। বললাম সকালে ভাত করি, ঘি আলু সেদ্ধ দিয়ে খাবে, বললো না ভাল লাগছে না এই গরমে। দেখো এত গরম, সত্যি কথা বলতে ভালো না লাগারই কথা। ওরা কেমন করে বসেছে, দরজাটাকেও দেখো বন্ধ করে রেখে দিয়েছে। আমি ভাবছিলাম কটা শর্ট ভিডিও করবো, আমার আর ইচ্ছে করছে না গো। শরীরটা কেমন করছে, বমি বমি পাচ্ছে, মানে খুবই খারাপ লাগছে। মানে এত গরম না, গরমের জন্য এটা হচ্ছে বুঝতেই পারছি, কিন্তু কিছু করার নেই। তবে আজকের আসবে টিভি সারাতে, চুলগুলো যতই ছাড়াই এরকমই ঝুরি পাগড়ির মতো জটা নিয়ে নেয়। আর হাত ব্যথা করে আমার চুল ছাড়াতে, জানো তো, হাত চুলে তেল দিতে, চুল ছাড়াতে ভীষণ হাত ব্যথা করে। আর কি রান্না করব দেখি, দেখা যাক কি রান্না করি। বাজার আনতে কালকে দেখি যাব, এত গরমে আর বাজার যেতে ইচ্ছা করে না, তাও যেতে হবে কালকে। কেন ঘরে আজকে সোয়াবিন আছে, একটু সোয়াবিন করি, কালকেরটা কাল দেখবো। ভালো হয়েছে না বেটা? ছেলের ভাল লাগছে না এই গরমে, পড়তে যাবে এখন, পড়তে যাওয়ার সময় হয়ে গেছে। তো চলো সাথে থাকো। আর গরমটা কাদের ওখানে কে কত অনুভব করছো একটু কমেন্ট করে জানিও। চলো এখন রাখি, পরে আবার কথা বলবো। এত রোদ্দুরের মধ্যে ছেলে যাচ্ছে পড়তে, কিন্তু কিছু করার নেই। রোদ্দুর হোক আর যাই হোক, এই যাবে, অনেকটা দূরে যেতে হবে জানো তো। পায়ে হেঁটে গেলে আধ ঘন্টা, সাইকেলে গেলে 10-15 মিনিট। তাও ওকে একটা ছাতা দিয়ে দিলাম, ও বলছে আর ভাল লাগে না এত রোদ্দুরে বেরোতে। আমার একবার জান কয়লা হয়ে যাবে। না কি করবি বাবা বল তো, জীবনে কষ্ট তো করতে হবে তাই না? পড়াশোনা করতে গেলে বিকালেই পড়া থাকবে, কিন্তু যখন স্কুল খুলে যাবে তখন, এখন যেহেতু স্কুলটা নেই সেই জন্য সকালেই পড়া হয়ে যাচ্ছে। ছেলে চলে গেল, এবার আমার বাকি কাজগুলো সব বাকি, ঝটপট করে করব। এখন কি বলো তো, রান্না বান্না সব সেরে নেবো। ছেলে না থাকলে ছেলে থাকলে পাখাটা একটুও বন্ধ করতে দেয় না, ছেলে নেই বলে পাখাটা একটু বন্ধ করব। ওই জন্য গ্যাসটা মুছে নিলাম, একবার রান্না বান্না সব করে নেবো। করে নিলে কেউ আসলে, আবার মা আসবে, তখন পাখা একটু চালাবো। তো গ্যাসটা ওই জন্য ঝটপট করে মুছে নিই। এক হাতে ক্যামেরা আছে তো ওই জন্য দেখতে এরম লাগছে। আর ছেলেকে বলেছিলাম যে বাবারে ভাত করি, আমার তো ভাত খাওয়া কম, যত কম খাবো তত ভালো। বাঁধাকপিও বারণ, তো বাঁধাকপিটা মনে হচ্ছে নষ্ট হয়ে যাবে। আর শুধু মুড়ি আমি খেতে পারি না, বাকি আছে ওষুধ। ছেলেকে বললাম তুই বাঁধাকপি দিয়ে মুড়ি খেয়ে যা, বলছে না। আমি ওকে সকালে বললাম যে তুই ভাত করে দিই, ঘি আলু সেদ্ধ খা, বলছে না সকালবেলা ভাত খাবো, এত সকালে খেয়ে যাবো না, এসে খাবো। তুই আস্তে আস্তে তো দুপুরে রান্না আমার হয়ে যাবে। সেই জন্যে ও মুড়ি খেলো, চিনি মুড়ি, বলছে এত গরমে চিনি মুড়ি জল ঠিক আছে। আর আমি বাঁধাকপি আর এখানে মুড়ি আজ সকালের টিফিনই নিয়েছি, বাঁধাকপি আলু ভাজা আর হচ্ছে মুড়ি। শুধু চানাচুর ঝুড়ি ভাজা ওই তো পড়ে আছে, কিন্তু আমি খেতে পারি না, আমার মুখে ছাল টালগুলো সব উঠে যায়। গ্যাস মুছলাম, এবার বসাবো রান্না, এবার করবো হচ্ছে রান্না। আর ওইটা হচ্ছে বড় সব মুড়ি টিফিন, বড় টিফিন মুড়ি, আমিও টিফিন মুড়ি, ছেলেও মুড়ি। ছেলে যখন আসবে রান্না হয়ে যাবে, আমি এখন রান্না বসিয়ে দিচ্ছি, মানে শর্টফটগুলো এখন করে নিই, ছেলে আসলে তারপর করব। সেই জন্য রান্নাটা বসিয়ে দিই, রান্নাটা করে নিই। আরে দেখো মুড়ি খাচ্ছিলাম। আর কি বলো তো, তোমাদের সাথে সামনে কথা বলার কোনো উপায় নেই। ব্যাস আমাদের ক্যামেরা খোলা দেখলেই যেন মানুষের মাথা খারাপ হয়ে যায়, যদি দেখে যে আমরা ক্যামেরা খুলে ভিডিও করছি আর মাথা ঠিক রাখতে পারে না মানুষের, সেই হচ্ছে ব্যাপার। তো চলো কি করা যাবে, পর থেকে ভয়েস দিচ্ছি, ভয়েস দিতে গেলেও অনেক রকম সমস্যা, তাও ভয়েস পর থেকে দিই। তো একা একা খেতে না মোটেই ভাল লাগে না, ছেলেটা থাকলে বেশ ভাল লাগে। আর বর তো মানে দুপুরে আসে, বর আসার একটা সময় হয়ে গেছে। আর এই দেখো আমার খেয়ে দিয়ে সব করে গ্যাস ফ্যাস মুছে নিয়ে, গ্যাস তো আগেই মুছে নিয়েছে, এবার যা বাসন কোসন আছে সব কিছু বাইরে বার করে নিয়ে, এবার সব কিছু মাজা ঘষা করে দিয়ে তারপরে রান্নার দিকে যাব। তারপর রান্নাটা না করলে কিন্তু আর হবে না, সেই কারণে সব কিছু নিয়ে এবার রান্নাটা করব। কেন মা আসবে পাখা চালাবে, ছেলে আসবে পাখা চালাবে, আর আমি থাকলে একটু গরম যত লাগুক কষ্ট করি, কিন্তু পাখাটা কিন্তু আমি চালাই না।
একটা তো পাখা মানে কি বলো, দিন রাত সারাদিন 24 ঘন্টা চললে তারপর খারাপ হয়ে গেলে তারপর কোথায় যাবো? তারপর তো আরও মানে রাতে ঘুমেরটা শান্তিতে দরকার তো বলো। রাতে ঘুমের সময় যদি পাখা না চলে তখন তো ভীষণ কষ্ট হয়ে যাবে, তাই না? আর একটা পাখা তো কিনতেই পাচ্ছি না। তবে আজকে টিভি সারাবো, টিভি সারানোর দাদাকে ডেকে পাঠিয়েছি। টিভিটা চোখে দেখা যাচ্ছে না, টিভিটা মানে এমন নাচ মানে কাঁপছে যে মানে কাঁপার চোটে কিছুই দেখা যাচ্ছে না। সেই কারণে টিভির দাদাটাকে ডাকবো। তো ওই দাদাটা বেশি পয়সা নেয় না, কম পয়সার মধ্যে বেশ ভালো সারায়। আর কি বলো তো, অল্প সময়ের মধ্যে সারিয়ে দিলে অনেক দিন যায়। তবে এর আগের বারই বলে গেছিলো যে টিভিটা তোমরা পাল্টে নাও, অনেক পুরানো হলো। দেখো এখনকার দিনে এরকম আমাদের মতো টিভি পাওয়া যায় না। এখনকার দিনে সব কি বলে, দেওয়াল টিভি মানে ক্যালেন্ডার টিভি। সেটা কোথায় লাগাবো বলো তো? সেটা লাগানোর তো জায়গা লাগতে হবে, তাই না? যদি কখনো কিছু ভালো হয়, সময় ভালো ফেরে, তখন নয় দেখা যাবে। এখন এটাই চলুক। রান্না চাপিয়ে দিয়েছি, বুঝেছো তো? কিন্তু রান্না হচ্ছে আর গরম, পাখা বন্ধ করেছি। ছেলে নেই বাড়ি, ছেলে থাকলে তো পাখা বন্ধ করতে দেয় না, সে কারণে পাখা বন্ধ করে দিয়ে আগে রান্নাটা চাপিয়েছি। আর প্রচুর রোদ্দুর জানো। আর এই যে ওষুধ খেতে ভুলে গেছিলাম, এই যে ওষুধ নিয়ে বসেছি। বর ফোন করে বললো ওষুধ খেয়েছো? আমি বললাম ওষুধ খেতে আমার একটু ভালো লাগে না গো। ওষুধের একটা টাইম আছে, ওই জন্য ওষুধটাকে খেয়ে নিলাম আগে। বর ওই জন্য ফোন করে মনে করালো যে তুমি নিঘাত ওষুধ খাও, তুমি আগে ওষুধ খাও। কিন্তু আমার এই ওষুধ খাওয়ার একটা বাজে অভ্যাস, ওষুধ আমার গলা দিয়ে নামে না। আর গরমের চোটে আমার একদম পুরো কাহিল অবস্থা। তরকারি কাটা বসিয়ে দিয়েছি, মানে কাটতে বসে গেছি। মাছের তেল দিয়ে বেগুন দিয়ে ওখানে করা হচ্ছে। আর এখানে সোয়াবিনের তরকারি করব, আর মাছ রয়েছে 3 পিস, মাছের ঝাল করব। আর আমের চাটনি, আর কিছু করব না। আজকে হচ্ছে দুপুরের মেনু হচ্ছে এই হবে রান্না। তো চলো বাকি সব কিছু কাটা হয়ে গেছে, বা টমেটো পেঁয়াজ এসব কেটে নিই। কেটে নিলে তাহলে রান্নাটা কমপ্লিট। পাখাটা বন্ধ তো বিশাল গরম লাগছে। আর কি বলো তো, পাখাটা বন্ধ থাকলে গ্যাসে হাওয়া কম লাগবে, গ্যাসে হাওয়া লাগবে না, রান্নাটাও তাড়াতাড়ি হবে, গ্যাসটাও বাঁচবে। এবার আমিও একটু কষ্ট করলাম, বরমশাইও তো রোদ্দুরের মধ্যে বাইরে কষ্ট করছে, ওরও তো ভীষণ কষ্ট। কেন বলো তো, যে যেখানে কাজ করছে বাইরে একদম রোদ্দুরে কাজ করছে ঠায়, ও গরমে কষ্ট, ওর মানে একদম জীবনটা ঢাই ঢাই করছে। কিন্তু কাজ না করলে, আমি বলেছিলাম একদিন বাড়ি থাকো, তখন বললো একদিন বাড়ি থেকে কি হবে বলো, সবসময় তো গরম পড়বে, কদিন বাড়ি থাকবো, একদিনের বেশি কদিন বাড়ি থাকবো। তো সে হচ্ছে ব্যাপার। এই যারা রাজমিস্ত্রি আমাদের বড়দের মতো কাজ করে, তাদের কিন্তু এই সময়টা ভীষণ কিন্তু কষ্টে। আর দেখবে এই সময়টা ভিতরের কাজও থাকে না, বর্ষাকালের জন্য মানে কন্ট্রাক্টর ভিতরের কাজ রেখে দেয়। তারপর দেখা যায় কি বলো তো, এমন বর্ষা দেয় তখন সিমেন্ট বালি গোলা থেকে আসে না, তখন ওই বর্ষাকালে ভিতরেও কাজ হয় না, আবার বাইরেও কাজ হয় না, আর এখনও কষ্ট। তাহলে এই কাজ যারা করে না, সত্যি কথা বলতে আমরা তো মানে অনেক মানুষ তো বাড়ি ঘরে শান্তি করে থাকে, কিন্তু তার পিছনে যে কতটা কষ্ট আছে না, একমাত্র কেউ বুঝবে না, যারা করে তারাই বুঝবে। কেন বর্ষা আসলেও চিন্তা, আবার গরম পড়লেও চিন্তা, আবার শীতে কনকনেতেও সেই চিন্তা, সবসময় জল ঘাটতে হয়। দেখো তো, পয়সা দিয়ে কাজ সবাই করে, তার জন্য তারা কাজটা বুঝে নেয়, কিন্তু তারা মানুষের কষ্ট বোঝে না, যে এই মানুষটাদের এত কষ্ট হচ্ছে যে একটুখানি 5 মিনিট আরাম করুক না। পয়সা যখন দিচ্ছি কেন আরাম কেন করবে? প্রচুর বাড়িতে আছে যারা 1 সেকেন্ড 1 মিনিটও এই গরমে কিন্তু দাঁড়াতে দেয় না, মনে করে যে পয়সা দিচ্ছি কাজ আমি মানে মানে দাঁড়াবে কেন, বসবে কেন, ওদের আবার কষ্ট কি, এরকম ধরনের কথাবার্তা। তো আমি মনে করি তারা কিন্তু মানুষের মধ্যে পড়ে না, কেন তারা অফিসে বসে মানে এয়ার কন্ডিশনে বসে কাজবাজ করে, তো তারা বোঝে না যে কি কষ্ট। যখন রোদ্দুরে রাস্তায় একটু বেরোতে হয় গাড়ি ঘোড়ায়, তখন বলে উরি বাবা কি কষ্ট কি গরম। কিন্তু যারা কন্টিনিউ করছে তাদের, হ্যাঁ এটা আমাদের কাজ করতেই হবে, সেটা এক ধরনের। আর এখন কি করছি দেখো, পাইপটা খুলে দিচ্ছি, ওর মধ্যে বালি প্রচুর আছে, সে বালিটা ধুয়ে দিচ্ছি। আর আমি নিয়ে এসেছি সোয়াবিনগুলো ধুতে, আর এই বালিটা মাঝে মাঝে কাপড়টা না খুলে দিলে না জলগুলো পুরো বালি বালি হয়ে যায়, সেই জন্য। আর কি জানি কবে থেকে বালি পড়ছে, বালি পড়াটা বন্ধই হচ্ছে না। আর লাল বালি সাদা বালি মিশানো, দুটো বালি চকচক করছে, আর এক ধরনের লাল বালি, এই দুটো বালি মিশিয়ে পড়ছে। তা কি করা যাবে, জলটা পড়ছে এই অনেক, কেন গরমকালে আস্তে আস্তে জলটাই প্রায় বন্ধ হয়ে যায় তখন, তাই না? আর এ দেখো ওগুলো ধুয়ে নিয়ে, আর সোয়াবিনটা বেশ কচলে কচলে ভালো করে চটকে চটকে ধুচ্ছি। সোয়াবিনটা যদি চটকে না ধোয়া যায় না, মানে গন্ধ ছাড়ে, একটা ভপসা গন্ধ, যতই তুমি তেলে ভাজো যা করো। তবে এত গরমে সোয়াবিন কিন্তু আমি এই পেঁয়াজ রসুন দিয়ে রান্না করব না, পেঁয়াজকেও দেবো, মানে পেঁয়াজ একটু ফোড়ন দেবো, তেজপাতা ফোড়ন দিয়ে বাকি রান্না করব। আর আজকে 2 দিন ধরে মাছের তেল খাওয়া হচ্ছে, এত গরমে শরীরটা তো খারাপ করবে। আমি সবাইকে বলছি হালকা পাতলা খেও, আমি মাছের তেল খাচ্ছি, কিন্তু না, এটা উচিত না। এত গরমে কিন্তু মাছের তেল কিন্তু খাওয়া উচিত না।
সময় সময় মুখের টেস্ট বদলাতে ইচ্ছা করে, তখন আমরা খুব ভালোবাসি মাছের তেল। তারপরে কি বলো তো, যে হচ্ছে ঘরে কোনো সবজিপত্র ছিল না জানো তো, যার জন্য এদিক ওদিক করে ম্যানেজ করে করছিলাম, তো সেই কারণেই কিন্তু ওই মাছের তেলটা পাচ্ছিলাম, তো খাওয়া হয় বলে না, ফ্রিতে পাচ্ছিলাম, পয়সা লাগেনি, সেই জন্যে। আর সোয়াবিনটা আজকে একদম পুরো যেমন নিরামিষের দিন করি তেমনই করবো, শুধু মাঝখান থেকে একটুখানি শুধু পেঁয়াজ ফোড়ন দেবো। আর এই হালকা পাতলা এই জন্য করবো কি, এত গরম তো, মাছের তেল, সোয়াবিন, আবার মাছ, আর রোদ্দুরটা কি হারে এখন। বরকে বেশিরভাগই দই ফই দিয়ে, ঘরে হাতে দই পাচ্ছি, বরকে দই দিচ্ছি, রাতে রুটি দিয়ে দিচ্ছি, সকালে দুপুরবেলা ঘোল করে দিচ্ছি, বেলও আনার চেষ্টা করছি যতটা পাচ্ছি, যেহেতু রোদ্দুরে কাজ করে তো, সেহেতু ওর শরীরটা যেন ঠান্ডা থাকে, সেই সব চেষ্টাই করছি। রোদ্দুর জামা কাপড় দাও সাথে সাথে দেখো শুকিয়েই যায়, তাকানো যাচ্ছে না রোদ্দুরের দিকে। এই ছেলে চান ফান করে, আমি চান করে সব মেলেছি, দেখো খটখটে শুকিয়ে গেছে, আর না তুললে সব রং তো জ্বলে একদম সাদা হয়ে যাবে এত রোদ্দুরে। ওরে বাবারে, রোদ্দুরে গেলে না চোখ মুখ ধোয়া লেগে যাচ্ছে। আমার বরের তো কি যে হচ্ছে, বাইরে ঠায় রোদ্দুরের উপর কাজ করছে, ওর আবার জীবনটা পুরো বেরিয়ে কয়লা হয়ে যাচ্ছে। গলির ভিতর ঢুকে, এই গলিতে ঢুকে, এইটুকুনি জায়গায় ঢুকে ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম, বুঝতে পারছো কতটা অসুবিধা। আর গরমে পাগল ছেলে, আবার পাখাটা বন্ধ ছিল, কেন শাঁসা আওয়াজ হবে, ছেলে চালিয়ে নিল। আর ও দেখো কৌটো ধরে নিয়ে বসেছে ঝুড়ি ভাজা খেতে, ও পড়ে চলে আসলো। আর রবিবার দিন ক্যাম্পে যাওয়ার কথা হচ্ছে, আর আমি এই ভিতরে এইটুকুনি জায়গার মধ্যে যেখানে ঠাকুর দিই সেই কোনায় গলির ভিতর ঢুকে আমি ভয়েস দিচ্ছিলাম। তো ওখানে তো এরম ফোন রেখে ভিডিও করা যাবে না, তাই এইদিকে চলে আসলাম। তো চলো, মাছের তরকারি আর মাছের তেল বেগুন দিয়ে হয়ে গেছে রান্না, শুধু সোয়াবিনের তরকারিটা বাকি। আর ওইখানে তো সব কেটে কুটে ওই যে গুছিয়ে নিয়েছি, সব সোয়াবিন, ওই যে আলু, চাল ধোবো, ভাত বসাবো, আর শুধু সোয়াবিনটা করব, তাহলেই আজকের মতো রান্না শেষ হয়ে যাবে। তো তোমরা চলো সাথে থাকো, আমি দেখি ততক্ষণ কটা শর্ট ভিডিও করে নিই। মাছের তেল তো তোমাদের দেখিয়েছি, মাছের ঝোলও হয়ে গেছে, আর এই দেখো সোয়াবিন আলুর তরকারি বসিয়েছি, একদম হালকা পাতলা করে করব। মশলাটা দেখতে পাচ্ছ তো, কিচ্ছু দিইনি, একটু জিরের গুঁড়ো, কাঁচা লঙ্কা চিড়ে, একটু লঙ্কার গুঁড়ো আর টমেটো দিয়েছি, আর কিচ্ছু দিইনি, একদম হালকা পাতলা করে একদম সোয়াবিনের তরকারি। বরকে ফোন করতে হবে, মনে পড়ে গেল। সোয়াবিনের তরকারি বসিয়েছি, আর এখানে ভাত বসানো হয়ে গেছে, আর বাকি রান্নাগুলো হয়ে গেছে সব কিছু। আর বাসন রয়েছে কটা, বাসন মাজবো, আর গামলাতে জল ছেলে ভরে রেখে দিয়েছে, ঠাকুর পুজোটা দিয়ে দিয়েছে। আর হ্যাঁ, এই হচ্ছে আমার সেই সাজগোজ করার সময় নেই, যেটা সাজগোজ করে হচ্ছে তোমাদের সামনে শর্ট বা ভিডিও বা কিছু করব। যারা সাজগোজ করে এনে সারাদিন ভিডিওর মাধ্যমে থাকে, তাদের বাড়িতে কোনো কাজ নেই গো, আর আমাদের অনেক 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 কাজ, তার মধ্যে একটু সময় বার করে তোমাদের মধ্যে একটু শেয়ার করার চেষ্টা করি। আশা করি তোমাদেরও ভালো লাগবে, কেন চেষ্টা করি আমি বানিয়ে কোনো জিনিস দেখানোর চেষ্টা করি না, যেটা রিয়েল সেটাই করি। তো চলো তোমরা সাথে থাকো, ততক্ষণ আমি রান্নাটা সেরে নিই। আর দেখো রোদ্দুরটা কি হারে, তো চলো। দেখো আজকে কি কি রান্না করেছি চলো দেখো। এই যে মাছের তেল আলু দিয়ে ভাজা, সোয়াবিনের তরকারি, মাছের ঝাল করেছি, আর আমের চাটনি। আর কি বলো, সোয়াবিনের তরকারি ছেলের জন্য বাটিতে তুলে দিলাম, বাকি কড়াইতে পড়ে আছে। তাই এই গরমের জন্য ছেলে কদিন ধরে ঠিক করে ভাত খাচ্ছে না, আর অনেক দিন পর আজকে ছেলেকে ভাত খাইয়ে দিচ্ছি। আর সোয়াবিনের তরকারিটা হালকা পাতলা হলে হবে কি, সোয়াবিনের তরকারিটা কিন্তু দারুণ হয়েছে আজকে, কিন্তু বেগুন দিয়ে মাছের তেলটাও দারুণ হয়েছে। তো ছেলেকে বললাম খাইয়ে দেবো। আমার ছেলে যেন বড় হয়ে গেলেও যে বলে না, যে বাচ্চা যতই বড় হয়ে যাক, মায়ের হাতে রান্না তার একটা আলাদা স্বাদ, মা খাইয়ে দিলেও আলাদা স্বাদ, সেরকম ওকে যতই বলো, ও আমি খাইয়ে দিলে ওদের বিশ্বাস করো, ও দুগাল ভাত বেশি খাবে বই কি, কম কিন্তু খাবে না। ওর কথা তো আমি শুনি না, সুন্দর মেখে টেকে খাইয়ে দিই, আর ও তো বাচ্চা মানুষ, অত সুন্দর করে মাখতে ঝুঁকতেও পারে না, অত ভালো করে খেতেও পারে না। যা না ভাত খায় তার 4 গুণ জল খায়, অথচ আমি যখন খাওয়াই তখন কিন্তু জল অতটা আমি বলি খাবি না কেন, কিন্তু সেই পরিমাণে কমই খায়। আমার খাওয়াটা ওই জন্যে ওকে, আর এক এক সময় এত গরম তো সব কাজ করে উঠে তখন ইচ্ছা করে না, এক একদিন যখন দেখি 2-4 দিন ঠিক করে খাচ্ছে না, তারপরে আমি আবার ধরে নিয়ে খাইয়ে দিই। তো বললাম খেয়ে দেখ, তো খেয়ে দেখছে, বলছে মা খুব ভালো হয়েছে। তো যেগুলো বলছিলাম ভাবলাম তোমরাও শোনো, কিন্তু ওই যে দুঃখের বিষয়, দুঃখটা যে দুঃখের বিষয় সেটা জানি না কবে দিন কতদিন পর ফিরবে। তো চলো ছেলেকে খাইয়ে দেয়নি, তারপরে বর আসলে আমি আর বর একসাথে খাবো, খেয়ে একটু সব পড়তে চলে গেছে। আর এত গরম রোদ্দুরে, আর কি বলো তো, ঘুম হয়নি, একটু শুতে পারিনি, একটুখানি 10 মিনিট শুয়েছি। আর ঘরটায় চারিদিক দিয়ে রোদ্দুর পড়ে তো, তাই জন্য প্রচুর গরম। আর এই জায়গাগুলো এই দেখো সব এখন ধুলাম এগুলো। আর ছেলের জুতোটা পরে, আর এই জুতোটা পরে রগড়ার দিয়েছি, আর আমি নিজে 2-3 বার স্লিপ খেয়ে পড়ে যাচ্ছি, মনে হচ্ছে যেন পড়ে যাচ্ছি। ওই জায়গাটা সাইকেল থাকে তো, এখনটা সবসময় কি বলো তো ভালো করে রগড়ানো হয়নি, একদম ভালো করে আচ্ছা করে পরিষ্কার করে ঘষে
রগড়িয়ে দিলাম যাতে স্লিপ না হয়, সবুজ সবুজ শ্যাওলা হয়ে গেছে আর গরমের চোটে আর একদম পুরো হয়ে যাচ্ছে। আর তোমাদের দেখাই একটা জিনিস, দেখো আমার বড় বলছিল এই সময় কুমড়ো গাছ হবে না। আমি কুমড়ো গাছ যদি না হয় কুমড়ো গাছের ডগা খাবো, পাতা দিয়ে খাবো, পাতুরি খাবো। এই দেখো কুমড়ো শাকটা এই যে উঠছে, আর পুঁই শাকটাও কিন্তু ওইখানে পুঁই শাকের গাছটা বসিয়ে নেতিয়ে পড়েছে। বর বলেছিল তুলে দেবে, তুলে আর দিল না, দেখি কবে তুলে দেয়। তার আমি তুলে দিয়েছি, জানো তো, আমি একটা তুলেছি এই দড়িতে। এই দেখো এই যে এই দড়ি দিয়ে এই যে আমি তুলে দিয়েছি, এইটা আর একটা রয়েছে, ওইটা বর এখন এর ভিতরে ঢুকবে না। অনেক সময় কুকুরে করে তো, ওই জন্য বর ঢুকতে চায় না চানের পরে। আর দুপুরবেলা কাজ থেকে এসে বড় রোদ্দুর থেকে যাচ্ছে, গরম লেগে যাচ্ছে, ওই জন্য বরের আর ভাল লাগে না, মানে তখন আর কি বলছি করতে ইচ্ছে করে না। ওকে বলবোই বা কী করে, তখন এত গরম, এত রোদ্দুর, 40 ডিগ্রি গরমে যদি কাজ থেকে রোদ্দুর থেকে এসে যদি বলি ওই কাজগুলো করো গরমে রোদ্দুরে, তাহলে কি আর ও করবে বলো? তাহলে ওর ভালো লাগবে না। সেই জন্যে তো দেখা যাক কি হয়। তো মনে হচ্ছে কুমড়ো গাছে মনে হচ্ছে না ফুল আসছে, দেখেছো সোনা? কুমড়ো গাছে ফুল আসছে, দেখেছে, আর আমাকে বলেনি, আমি এখন দেখলাম। তার গরম লাগছে, পাটা আমার স্লিপ খেয়ে গেছে, পাটা আমার ব্যথা করতে লেগেছে, এটা ফুলে গেছে জায়গাটা। বরকে বললো পাখা চলছে শাঁসা করে, আর কথা বলা যাবে না। তো চলো এখন রাখি, আবার পরে। টিভি দাদাকে ফোন করলাম, টিভি দাদা বললো যে আসছি আমি, একটু পর 8টার বেজে যাবে, আস্তে আস্তে আমি আসছি, তখন আসবো। তো সেই জন্য বর বলেছিল ছেলে পড়ে আসলে ছেলে সন্ধে দেবে, তারপরে বললো যে না তাহলে আমি দিয়ে দিই, যদি আসে ছেলেরও তো পড়ে। তবে এত গরমে তো আসল কথা কি বলো তো, বরের কিছু এখন ভালো লাগে না, সারাদিন রোদ্দুরে থাকে তো সবটাই বুঝি। তো বরের সন্ধে দেওয়া ঠাকুর দেওয়া হয়ে গেছে, টিভি দাদা এক্ষুনি চলে আসবে। তবে এই দাদাটা না খুব ভালো, খুব ভালো টিভি সারায়, আর খুব অল্প পয়সার মধ্যে। আমার বাবা ছিল, আমার বাবা সারায়, আমার বোন সারায়, আমরা সারাই, আমার ভাইরা সারায়, সবাই কিন্তু এই দাদার কাছে সারাই। এই দাদা সত্যি কথা কিন্তু অল্প পয়সায় খুব ভালো সারায়। তো বন্ধুরা টিভিটা সারানো হয়ে গেছে, আর কি বলে গেল বলো তো, আমাদের বললো যে এবার টিভিটা ফেলে দেন, টিভিটা অনেক বছর হয়ে গেছে, অনেক পুরানো হয়ে গেছে, এটা অনেকবার সারালেন, এবার টিভিটা দিয়ে এবার টিভিটা বাদ দিয়ে দেন। আবার ওনাকে একটু ভিডিও করলাম, তো উনি বলছিল না ভিডিও করবেন না, তার জন্য একটুখানি তুললাম, তোমাদের দেখালাম, যাতে তোমরা হয়তো আবার বিশ্বাস করবে কি করবে না, সেই জন্যে। তো পয়সা চলে গেল, 500 টাকা নিয়ে গেল। আরে কি বলতো, যে বরের গরম লেগেছে, ছেলে যে বসে আছে, ছেলে বলছে চোখের অভ্যাস পাল্টে গেছে, যেহেতু কাপা 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 আমরা দেখছিলাম তো সেই কারণে। তো চলো টিভিটা তো সারিয়ে নিয়েছি, এখন হচ্ছে আমার খিদে পেয়ে গেছে, দুপুরবেলা ভাত খাইনি, এখন দুটো ভাত খেয়ে নিই, তারপরে আবার আসছি তোমাদের কাছে। আর টিভিটা চালিয়ে একটু দেখি, দাঁড়াও তোমাদেরও দেখাবো, দাঁড়াও পরে দেখাবো তোমাদের, থাক। চান গা হাত পা মুখ মানে গা ধুয়ে চলে এসেছি, ফেরে চান করে চলে এসেছি, আর যতক্ষণ জল ঢালো ততক্ষণ আরাম, তারপরে যেকে সেই গরম সেই কষ্ট। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ছেলে আজকে আগে খেতে, ছেলে ভাত, আর আজকে আমি চাপাচাপি করে বেশি ভাত খেয়েছি, কালকে নিরামিষ বলে আজকে আমার ছেলের নিজের হাতে খেলে না সবসময় কম খায়, অনেকটা তরকারি আবার ভাতও করেছে, তাই আমার খুব চাপাচাপি হয়ে গেছে জানো তো। টিভিটা সারিয়ে নিয়েছি, আর এবার শুতে যাবো, 11:30 বাজতে যায়। আর আমার কি জানি কেন বলো তো, আমার এত মুখটা টক হয়ে যায়, তেতো হয়ে যায় কেন, মানে এই জন্য মনে হয় ডাক্তার দেখাতে হবে, জানো তো, ভীষণ পরিমাণে মুখটা সবসময় টক থাকছে, আর এত গরম, মানে আমি আর মানে টিকতে পারছি না। তো আমাদের আজকে তো টিভিটা সারালাম, তো ইচ্ছা আছে, দেখি বা চেষ্টা করছি কিছু পয়সা ধার করে হোক, যাই করে হোক, একটা টেবিল ফ্যান আনা, নাহলে কিছুতেই ঘুমাতে পারছি না, শুতে পারছি না। তো চলো আজকে একটা কাজ সারলাম, পরে আর একটা কাজ সারবো। তবে টিভিতে সারিয়ে কত লেগেছে তোমাদের তো অবশ্যই শেয়ার করবো। চলো বন্ধুরা আজকের মতো বিদায় জানাচ্ছি, আসবো কালকে নতুন একটা ভিডিওর সাথে। সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর গরমে জানি সবাই হালকা পাতলা খেও, প্রচুর পরিমাণে জল খেও, ঠান্ডা খেও, শরবত খেও, ফ্রিজের জলটা কম খেও, আর একদম জ্যান্ত মাছের পাতলা করে ঝোল খেও, সবাই ওইভাবে খেও। তো চলো, এই দেখো আমার বর বলছে আমাদের না ফ্রিজে নেই বলে ফ্রিজে জল খাওয়া অভ্যাস নেই, যাদের অভ্যাস আছে তারা তো খাবে, হ্যাঁ অবশ্যই, কিন্তু বেশি ঠান্ডা জল খেলে পেট গরম হয়, সেই জন্য বলা। তো চলো সাথে থাকো, পাশে থাকো, টাটা, বাই বাই, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।